মিনিস্টার হলাম, ইউথ মিনিস্টার 1.5 বছরের জন্য, ইউথ স্পোর্টস উইমেন চাই। আমি বলছি কাকসা বুধবুধে মিটিং করতে এসেছিলাম, এত ভিড় হয়েছিল। বুধবুধের একটা স্কুল গ্রাউন্ডের পাশে সম্ভবত মিটিংটা হয়েছিল। আমি মিটিং করে চলে যাওয়ার পর আমি শুনেছি ভিড়ের চোটে একটা দেওয়াল ভেঙে গিয়েছিল এবং একটি 12 বছরের ছেলে মারা গিয়েছিল। তাই শুনে আমি অন্য মিটিং ফেলে রেখে আবার বুধবুধে ছুটে যাই এবং আমি ওখানে গিয়ে সব ঘটনার খবর নিই। তাই সারা জীবন এই ঘটনাটি আমার হৃদয়ে দুঃখ হিসেবে তোলা আছে। আমি আপনাদের সাথে দেখা হলো বলে এই কথাটি আজকে বললাম। বলছি মানুষ, আমি জানি আপনারা কারো প্রতি বিরক্ত, কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রতি বিরক্ত নন, তৃণমূলের প্রার্থীর প্রতি বিরক্ত নন। সে তো এখনো যেতেই জিতবে ইলেকশন হলে। আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপি, তিনি তো খড়গপুরের এমপি ছিলেন। তার দল তাকে খড়গপুরে মিদনাপুরে টিকিট দেয়নি। প্রতিদিন রাস্তা দাঁড়িয়ে বলছে তৃণমূলকে পেটাও, তৃণমূলকে ডান্ডা মারো, তৃণমূলকে লাঠি মারো। এটা কোনো মুখের কথা হতে পারে? এটা মুখের ভাষা হতে পারে? একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবেন সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আর কেউ যদি ভাবেন প্রচারের আলোকে থাকবার জন্য তিনি উল্টো পাল্টা কথা বলে, ওদের কেউ বলে না বোমা ফাটাবো, কেউ বলে উল্টো দেবো, কেউ বলে ওপরে পা ঝুলবে নিচে মাথা রেখে দেবো, কেউ বলে লোকটা দেখে, এই সমস্ত ভাষা বলে। এই সমস্ত ভাষার কোনো মানে হয়? রাজনীতির মতো মানুষ আমি কোনোদিন আশা করিনি। জয়গাঁও মিটিংতে এসে বলেছে, এই ভাষাটা আমি কাগজে দেখেছি, আমার ভাষা নয়, ক্ষমা করবেন, এটা আমার ভাষা নয়। আমি যে ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি। উনি বলেছেন, কাগজে বেরিয়েছে, সুতরাং এটা বেরিয়েই গেছে। কোন মাইকা লালা হ্যাঁ যে ক্যাব ঢুকেঙ্গে। আমি রাজনাথবাবু প্রণাম জানিয়ে আপনাকে বলছি, আমরা ঢুকবো, কোনো ক্যাব হতে দেবো না, এনআরসি হতে দেবো না এবং ইউনিফর্ম সিভিল করতে দেবো না। আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন। মোদীর দয়া তো বেঁচে থাকেন, সকাল বিকেল মোদীকে প্রণাম করে নিজের চেয়ার বাঁচান। আপনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, কেউ তো মানা করেনি। নীতিন গডকারি হতে পারত, কোনো আপত্তি ছিল না। একটা ভদ্রলজ্জা যে অ্যাটলিস্ট মিনিমাম ভদ্রতা করবে। যারা দাঙ্গা করে মানুষ মেরে, যাদের হাতগুলো খুনে লাল হয়ে গেছে, লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া। সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না, আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে। কারণ দূরদর্শন থেকে শুরু করে সব কিছুই আজকে গেরুয়া করে দিয়েছে। ট্রেন স্টেশনগুলোও গেরুয়া করে দিয়েছে। শুধু আকাশটা করতে পারছে না গেরুয়া, ট্রেনগুলো করে দিয়েছে। আকাশটা যদি ওদের সীমার মধ্যে থাকতো, আকাশটাকেও গেরুয়া করে দিত। আর গেরুয়া ধান যদি হতো, তাহলে ধানগুলোকেও গেরুয়া করে দিত। এই যে অবস্থা, বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে, পেয়েছেন কেউ টাকা? আমি কয়েকটা কোয়েশ্চেন করবো, আমি উত্তরগুলো আপনাদের কাছ থেকে চাই। 15 লক্ষ টাকা করে উনি দেবেন বলেছিলেন, অ্যাকাউন্টে দিয়েছেন? যদি দিয়ে থাকেন বলুন হ্যাঁ, যদি না দিয়ে থাকে বলুন না। দিয়েছে? উনি বলেছিলেন 2 কোটি বেকারকে চাকরি দেবেন, দিয়েছেন? উনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন, ফিরিয়ে এনেছেন? গ্যাসের দাম বেড়েছে,
ওষুধের দাম বেড়েছে, জিনিসের দাম বেড়েছে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে পড়বে, এগুলো তো দিল্লির কাজ। আমরা কি চাই? রুটি কাপড়া মাকান, এটাই আমার স্বাদের হিন্দুস্তান।